শুভ সন্ধ্যা। আমি সৃজা মুখার্জি চলে এসেছি আজকে একটি লাইভ নিয়ে। আর আজকের লাইভটা একটু অন্য রকমের। আপনারা সকলেই জানেন আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গোটা বিশ্বে আজকে মাতৃভাষা দিবস পালন করা হয়। 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের বিষয়টি ভাবনা চিন্তা করে এবং 2002 সালে গৃহীত হয় আনুষ্ঠানিকভাবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কেন করব বা কি গুরুত্ব, এটা নিয়ে অনেকের মনে হতে পারে কেনই বা আমরা গুরুত্ব দেব। যে ভাষা আমরা শুনেছি প্রথম বা যে ভাষায় আমরা প্রথম কথা বলেছি, আদো আদো শব্দে কথা বলতে শিখেছি যে ভাষায়, সেই ভাষার গুরুত্ব ভীষণ কাছের, গর্বের, প্রাণের। প্রকৃত গুরুত্ব কি? ভাষা সংরক্ষণ, সাংস্কৃতিক বৈচিত্র্য যে রয়েছে আমাদের, সেই সাংস্কৃতিক বৈচিত্র্যকে ধরে রাখা। ভারতবর্ষ যেমন এমন একটি দেশ যেখানে ভারতবর্ষে আমরা অনেক ভাষা একসাথে ব্যবহার হয়, কিন্তু প্রত্যেকটা ভাষাই খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষের কাছে তাদের আঞ্চলিক যে ভাষাগুলো রয়েছে, প্রত্যেক অঞ্চলের মানুষের কাছে সেই ভাষার গুরুত্ব অনেক। সুতরাং দেখতে গেলে ভাষার যাতে খুব সুন্দরভাবে ব্যবহার হয়, প্রত্যেক আঞ্চলিক ভাষা যাতে সুন্দরভাবে প্রত্যেক মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, যাতে প্রত্যেক মানুষ খুব সুন্দরভাবে আঞ্চলিক ভাষাকে, তার মাতৃভাষাকে সমৃদ্ধ করতে পারে, নিজেরা সমৃদ্ধ হয়। জ্ঞানের ভাণ্ডার যে রয়েছে প্রত্যেক ভাষার, যে মাধুর্য, সেই মাধুর্য যাতে ছড়িয়ে পড়ে, এটাই মূল উদ্দেশ্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে আমাদের আরও গুরুত্ব দিয়ে পালন করার। যদিও এর পেছনে একটা ইতিহাস রয়েছে, আমরা জানি। আজকে নয় সেই ইতিহাসে আমরা যাব না। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের উচিত আমাদের মাতৃভাষাকে আঁকড়ে থাকা, গর্ব করা। আমার ভাষা, সেই আমার ভাষাকে গর্বের সাথে বলা। এরকম অনেক সময় আমরা বলতে শুনি অনেককে যে আমার ঠিক মাতৃভাষাটা আসে না, বা আমি ঠিক আমার মাতৃভাষায় কথা বলতে পছন্দ করি না। আমার তাদের কাছে একটা প্রশ্ন, আমি যদি আমার মাতৃভাষা খুব ভালো করে না শিখি, তাহলে আমি কি অন্য কোনো ভাষা খুব ভালো করে বলতে পারবো? কারণ আমার মনে যখন আনন্দ হয়, আমার মনে যখন দুঃখ হয়, আমার মনে যখন কষ্ট হয়, আমি কিন্তু খুব সহজেই আমার মাতৃভাষার সাথেই কানেক্ট করি। অর্থাৎ সংযোগ স্থাপনটা খুব সহজেই হয় অনুভূতির সাথে, যখন মাতৃভাষায় আমরা কোনো কিছু ভাবি, মনের কথা আমরা ভাব আদান প্রদান করতে পারি। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে মাতৃভাষার গুরুত্ব কতটা। অর্থাৎ মাতৃভাষা আমাদেরকে প্রাণে আনন্দ সঞ্চার করে, মনে ভালো লাগা তৈরি করে। কোনো কিছু যখন আমাদের চিন্তাভাবনা মাথায় আসে, আমরা কিন্তু আমাদের মাতৃভাষাতেই প্রথমে ভাবি। তারপর কাজের সূত্রে আমাদের হয়তো অন্য ভাষায় কথা বলতে হয়, তারপর আমাদের চিন্তাভাবনাটা আমরা আমাদের অন্য ভাষায় কিন্তু প্রদান করে থাকি, বলে থাকি। তো সেক্ষেত্রে নিজের ভাব প্রকাশের জন্য, কোনো কিছুর সাথে কোনো কিছু সংযোগ স্থাপনের জন্য, অনুভূতি আদান প্রদানের জন্য মাতৃভাষাকেই কিন্তু আমরা প্রথমে বেছে নিই সাধারণত। তাই মাতৃভাষা আমার কাছে ভীষণ আদরের, ভীষণ গর্বের। আমি চেষ্টা করলাম আজকে যতটা সম্ভব বাংলা শব্দ ব্যবহার করে, আমার মাতৃভাষা বাংলা, তাই বাংলা শব্দ ব্যবহার করে আপনাদের সামনে ভিডিও করতে। হয়তো কখনো কখনো কিছু ইংরাজি শব্দ আমি ব্যবহার করেছি, আমি তার সাথে চেষ্টা করেছি আমার মাতৃভাষাতেও সেই শব্দটি বলতে। আমার কাছে সমানভাবে গুরুত্ব সকল ভাষা। আমি যে ভাষা জানি, যে ভাষা আমি বলতে পারি, সেই ভাষাও আমার কাছে
সমান গুরুত্বের, সমানভাবে ভালোবাসার মর্যাদার। আর যে ভাষা আমি জানি না সেই ভাষা তো অবশ্যই আমার কাছে নতুন করে শেখার, জানার। শুধু আমি একটা জিনিসই সকলকে বলবো, প্রত্যেককে বলবো, মাতৃভাষাকে গুরুত্ব দিন, অবহেলা করবেন না। সন্তানদের মাতৃভাষা শেখান। আমরা এখন আমরা দেখি যে বেশিরভাগ সন্তানরা, মানে বাবা মায়েরা চান সন্তানদের ইংরাজি মাধ্যমে স্কুলে দিতে। অবশ্যই বিদেশি ভাষা শেখার খুব গুরুত্ব রয়েছে, কারণ বর্তমান সমাজে পড়াশোনার ক্ষেত্রে এবং পরবর্তীকালে কর্মের জন্য ইংরেজি শব্দের ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সেই ভাষাটা সঠিকভাবে না জানলে এবং সঠিকভাবে বলতে না পারলে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়। কিন্তু সমান তালে এটাও গুরুত্বপূর্ণ, এটাতেও আমাদের ভাবতে হবে যে আমাদের দায়িত্ব আমাদের সন্তানকে আমাদের মাতৃভাষা শেখানো, সেটা আঞ্চলিক যে ভাষাই হোক না কেন, যার যেটাই মাতৃভাষা হোক না কেন। নইলে কিন্তু সে বিদেশি ভাষাটাও খুব সুন্দর করে শিখতে পারবে না, বা সাহিত্যের যে মাধুর্য সেটা তারা সেই মাধুর্যটা তারা গ্রহণ করতে পারবে না, বা যে মধু সংরক্ষিত রয়েছে প্রত্যেকটা ভাষাতে সেটা তারা উপলব্ধি করতে পারবে না। আর ভালো থাকার জন্য যতটা পারবেন নিজের মাতৃভাষায় কথা বলুন, দেখবেন আনন্দ পাবেন, খুব ভালো থাকবেন। আর বাকি সময়ের জন্য, কর্মজগতের জন্য, কর্মজীবনে যতক্ষণ আমি কর্মের মধ্যে রয়েছি ততক্ষণ তো আমার অন্য ভাষা রয়েছে। আজ এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন আর একে অপরকে উদ্বুদ্ধ করবেন মাতৃভাষাকে গুরুত্ব দেওয়ার জন্য, আরও কাছে টেনে নেওয়ার জন্য। নমস্কার।